স্মার্ট পাঠশালা। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কি অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, তো আমরা আগের দুইটা ভিডিওতে যেখানে আমরা আইসোমারিজম নিয়ে পড়ছিলাম ওখানে পড়েছিলাম কি স্ট্রাকচারাল আইসোমারিজম এবং জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে। ঠিক আছে, যদি তোমরা এটা না দেখে থাকো তোমরা আই বাটনে গিয়ে দেখতে পারো, সবগুলো এখানে তোমার দেওয়া থাকবে। ঠিক আছে, তো আজকে যেটা করবো সেটা কি বলেছিলাম অপটিক্যাল আইসোমারিজম, দ্যাট মিন্স আলোকীয় সমাবয়বতা। এখন অপটিক্যাল আইসোমারিজম জিনিসটা কি? যদি অপটিক্যাল আইসোমারিজম বুঝতে হয় তাহলে বুঝতে হবে কি আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি কি। তার মানে এই যে ওয়াটা দেখছি আমরা অপটিক্যাল আইসোমারিজম, সেটা জিনিসটা হলো কি দোজ আইসোমার্স হুইচ শোস অপটিক্যাল অ্যাক্টিভিটি আর নোন এজ কি অপটিক্যাল আইসোমার্স। ঠিক আছে, এখন তাহলে বুঝতে হচ্ছে কি যে অপটিক্যাল অ্যাক্টিভিটি জিনিসটা কি। ঠিক আছে, এখন যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে হয়, যদি বুঝতে হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে যখনই কোনো একটা লাইট যে কোনো সোর্স থেকে, মানে ফ্রম এনি সোর্স, যখনই কোনো একটা লাইট এখান থেকে এখানে ট্রাভেল করছে, ইট ক্যান ট্রাভেল থ্রু এনি প্লেন, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, যে কোনো প্লেন দিয়ে ওরা ট্রাভেল করতে পারে। ঠিক আছে, তো সাপোজ একটা আমি লাইট নিয়ে নিচ্ছি এখানে, যে লাইটটা সবগুলো প্লেন বরাবর কি করছে এখানে ভাইব্রেট করছে। ঠিক আছে, এখন এই লাইটটাকে আমি একটা পোলারোমিটার দিয়ে পাস করব। এখন হোয়াট ইজ কল্ড পোলারোমিটার? Polarimeter is a device through which we can observe whether a compound is optically active or optically inactive. That means যখনই কোন একটা পোলারোমিটার হলো এমন একটা ডিভাইস যে দিক দিয়ে আমি কোন একটা কম্পাউন্ড কি এটা আদৌ অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে কি করবে না আমি এটা বুঝতে পারবো। ঠিক আছে, এখন এই জিনিসটার মধ্যে কি কি থাকে, মানে এই পোলারোমিটার মধ্যে কি কি জিনিস থাকে? একটা শীট থাকে। ঠিক আছে, এই শীটের মধ্যে কিছু স্লিট থাকে। স্লিট মিন্স কিছু ছিদ্র থাকে। ঠিক আছে, যেটা কি করবে এই লাইটটার সবগুলো প্লেনের যে ট্রাভেলিং যে ক্যাপাসিটি আছে ওইখান থেকে খালি একটা প্লেন ও এক্সট্রাক্ট করে নেবে, বাকি দুটো প্লেন ওরা ফেলে দেবে। দ্যাট মিন্স কি এখান থেকে খালি যে লাইটটা বেরোবে, মানে এখান থেকে যে লাইটটা ঢুকেছে আলটিমেটলি বেরোবার সময় খালি ওয়ান প্লেন বরাবর, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লেন লাইট গুলো বেরোবে। ঠিক আছে, এখানে যে এক্স ওয়াই জেড প্লেন ছিল এখানে খালি ওয়াই অ্যাক্সিস যে বরাবর যে লাইট গুলো আছে ওইগুলো এখানে বেরোলো। ঠিক আছে, বাইকগুলো কি এখানে ফেলে দিল, মানে বের করে দিল। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে এই যে লাইটটা আছে এই লাইটটাকে বলবো কি প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, এখন এই প্লেন পোলারাইজড লাইট যেটা আছে সেটা আমি পাস করবো একটা কম্পাউন্ড, একটা কন্টেনার নিলাম এই জায়গাতে, এখানে কি একটা কম্পাউন্ড আছে। ঠিক আছে, যখন এই লাইটটা এই কম্পাউন্ড দিয়ে পাস হবে, যখনই এই লাইটটা এই কম্পাউন্ড দিয়ে পাস হবে, যদি এই কম্পাউন্ডটা ভালো করে লক্ষ্য করো, যদি এই কম্পাউন্ডটা এই লাইটটার ডিরেকশনটাকে হয় রাইট হ্যান্ড সাইড অর লেফট হ্যান্ড সাইড এটাকে রোটেট করতে পারে, দেন বলবো কি দ্যাট দিস কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। দ্যাট মিন্স অপটিক্যাল অ্যাক্টিভিটি হলো যদি কোনো একটা কম্পাউন্ড প্লেন পোলারাইজড লাইটের ডিরেকশনটাকে হয় লেফট হ্যান্ড সাইড অর হয় রাইট হ্যান্ড সাইড রোটেট করতে পারবে, দেন দ্যাট কম্পাউন্ড উইল বি কি অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি মনে করো এই কম্পাউন্ড দিয়ে পাস হওয়ার পরে ভাবলাম কি যে এই কম্পাউন্ড আমি রেখেছি এখান দিয়ে লাইটটা পাস হলো, কোন লাইটটা? প্লেন পোলারাইজড লাইটটা। ঠিক আছে, যদি ভাবলাম কি যে এখানে যখন পাস হলো দেখলাম যে এটা ডিরেকশন স্ট্রেটই আছে, দ্যাট মিন্স এটা ডান দিকেও যায়নি বা দিকেও কি আসেনি, দেন it should be called as optically inactive. Optically inactive. ঠিক আছে, তো বোঝা গেল অপটিক্যাল অ্যাক্টিভিটি কি। আচ্ছা, অপটিক্যাল অ্যাক্টিভিটি বোঝার পরে তাহলে আবার জানতে হবে কি হোয়াট আর কল্ড অপটিক্যাল আইসোমার্স। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি কি, দেখো একটু এসে বললাম দোজ আইসোমার্স হুইচ আর শোয়িং অপটিক্যাল অ্যাক্টিভিটি, দোজ আর কল্ড কি অপটিক্যাল আইসোমার্স। মানে যে সকল কম্পাউন্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে ওদের কি বলবো কি আমি অপটিক্যাল আইসোমার্স। ঠিক আছে, এখন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে দেখা যায় কি যে কিছু কিছু জিনিস অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করছে, মানে কয়েকটা আইসোমার্স অপটিক্যালি অ্যাক্টিভ আর কিছু কিছু আইসোমার্স কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এখন কোন একটা আইসোমার এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে এটার জন্য একটা ট্রিক্স আমার মনে রাখতে হবে। ট্রিক্সটা হলো কি যে কোন একটা কম্পাউন্ড যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতে হয়
then it should not contain any plane of symmetry. Should not contain any plane of symmetry. Now what is called plane of symmetry? এখন plane of symmetry কি? Plane of symmetry মানে যদি কোনো একটা সাপোজ তুমি একটা অ্যালফাবেট নাও, ফর এক্সাম্পল একটা অ্যালফাবেট মনে করো নিলাম কি এখানে ও একটা অ্যালফাবেট আছে, ঠিক আছে? যদি তুমি এই ও ওয়ার্ডটাকে ঠিক একটা মাঝখান বরাবর একটা প্লেন পাস করো, ঠিক আছে? কি বললাম, এই একটা ও নিলাম, একটা অ্যালফাবেট আছে এখানে ও, যদি এই ও এর মাঝখান বরাবর আমি একটা প্লেন পাস করি, দেন ও এর এই পার্টটা আর ও এর এই পার্টটা একটার উপর কি ওভারল্যাপ করবে। যদি এখানে ওভারল্যাপ করে, দ্যাট মিন্স কি ইট হ্যাজ প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মিন্স যেই প্লেনটা কোন একটা কম্পাউন্ডকে দুইটা ইকুয়াল হাফসে ডিভাইড করবে, তখন ওই প্লেনটাকে বলবো কি প্লেন অফ সিমেট্রি। এখন বলেছে কি কোন একটা কম্পাউন্ড যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতে হয়, দেন ইট শুড নট কন্টেইন এনি প্লেন অফ সিমেট্রি, মানে এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকতে পারবে না, ঠিক আছে? যেখানে যেমন ওর মধ্যে কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, দেন the O should be কি should not be an optically active compound, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে না, ঠিক আছে? ওয়েদার তুমি যদি এখানে একটা জি কনসিডার করো, নিলাম কি জি, এখন জির মধ্যে তুমি যে দিক দিয়ে প্লেন নিবার নাও, এদিক দিয়ে নাও বা এদিক দিয়ে নাও বা এদিকে নাও যেদিকে নেওয়ার নাও, এখানে কিন্তু একটার উপর একটা ওভারল্যাপ করবেই না। দ্যাট মিন্স ইট ডাজ নট কন্টেইন এনি প্লেন অফ সিমেট্রি, therefore G can be termed as কি optically active compound, ঠিক আছে? তাহলে গেল কি অপটিক্যালি অ্যাক্টিভ এন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হতে গেলে আমরা জানতে হবে কি যে এটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে কি প্লেন অফ সিমেট্রি নেই, ঠিক আছে? এখন দেখা যায় কি যে যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড যার কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, যার কোঅর্ডিনেশন নাম্বার 4 কয় রকম আছে স্ট্রাকচার? দুই রকমের, একটা কি স্কয়ার প্ল্যানার আর একটা কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, একটা চতুস্তলকীয় আর একটা কি সমতলীয় বর্গাকার, ঠিক আছে? স্কয়ার প্ল্যানার আর কি টেট্রাহেড্রাল। এখন দেখা যাচ্ছে কি যদি স্কয়ার প্ল্যান আমি ধরে নিই, তাহলে কি হয়, এখানে থাকে মেটাল, এদিকে একটা লিগান্ড থাকে, এদিকে লিগান্ড থাকে, এদিকে লিগান্ড থাকে, এদিকে কি লিগান্ড থাকছে, ঠিক আছে? যদি সবগুলো লিগান্ড একই রকম হয়, যদি সবগুলো লিগান্ড কি হয় একই রকম হয়, দেন তুমি যে দিক দিয়ে ভাগ করা করো ইট শুড কন্টেইন কি প্লেন অফ সিমেট্রি, মানে তুমি যদি এদিক বরাবর ভাগ করো তাহলে কি এদিকে এদিক ওভারল্যাপ করবে, আবার তুমি যদি এদিক বরাবর করো দেন অলসো কি এটা একটা ওভারল্যাপ করবে, দ্যাট মিন্স ইট কন্টেইনস কি প্লেন অফ সিমেট্রি, therefore it should not be an optically active compound, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবেই না, কারণ এটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে, POS আছে, ঠিক আছে? এখন তাহলে কোশ্চেন আসছে, যদি মনে করো এখানে M, এদিকে A, এদিকে B, এদিকে C, এদিকে D থাকে, a square planar compound having 4 different types of ligand, তখন দেখে নি যে হ্যাঁ লাগছে কি যে এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, কারণ তুমি এদিকে করবে এদিকে করো, ওভারল্যাপিং হলো কি সেম গ্রুপ থাকবে না। কিন্তু একটা তুমি ভেবে দেখো, যদি এটা আমার একটা কম্পাউন্ড হয়, এটা কি একদম স্কয়ার প্লেন, একটা সেম প্লেনে আছে, সেম প্লেনে থাকলে এটা আমি এভাবে স্লাইস করতে পারবো, ঠিক এই বরাবর স্লাইস করতে পারবো, ঠিক আছে? একটা স্লাইস এভাবে হচ্ছে, এই স্লাইস করলে কি হয়, এদিকে দেখলাম কি মনে হচ্ছে কি সেম না, এদিকে A মনে করো এটা A, এটা B, এটা C, এটা D, তাহলে এদিক বরাবর করলে কি হচ্ছে একটা একটা উপর কি ইকুয়ালি ওভারল্যাপ করবে না, কারণ সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে। যদি আমি এভাবে স্লাইস করি, ঠিক এরকম ভাবে যদি স্লাইস করি, তাহলে কি একটা উপর একটা ওভারল্যাপ করবে, দ্যাট মিন্স কি ইট ইজ হ্যাভিং এ প্লেন অফ সিমেট্রি, তাহলে এটাও কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে না। একটা ইজি প্রসেস মনে করে দিচ্ছি তোমাদের, যদি কোন একটা কম্পাউন্ড সেম প্লেনে থাকে, যদি কোনো কম্পাউন্ড সেম প্লেনে থাকে, দেন ইট ডেফিনেটলি উড হ্যাভ কি এ প্লেন অফ সিমেট্রি, মানে কোন একটা কম্পাউন্ড ওটা সেম প্লেনে আছে, ঠিক আছে? তাহলে ওর মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবেই, একদম নির্দ্বিধায় বলতে পারবে যে কোন একটা কম্পাউন্ড যদি সেম প্লেনে থাকে ইট শুড হ্যাভ এ কি প্লেন অফ সিমেট্রি, আর যদি প্লেন অফ সিমেট্রি থাকে দেন ইট ইজ কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ।
দ্যাট মিন্স a coordination compound having coordination number 4, যে সকল coordination compound যার coordination number 4 আছে, ওর square branch structure should be optically inactive. ঠিক আছে? আর আসছে কি স্কয়ার প্লেট, সরি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মধ্যে কি হচ্ছে, একমাত্র এম এ বি সি ডি যে কম্পাউন্ড গুলো আছে, কি বলেছি, এম এ বি সি ডি, এই যে কম্পাউন্ডটা আছে, এটা একমাত্র আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। দ্যাট মিন্স ইট উড হ্যাভ কি, অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভ। বুঝা গেছে? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দেখছি কি, স্কয়ার ব্র্যাঞ্চ থাকলে ওরা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবেই না, কারণ কি, ওদের মধ্যে সবগুলো লিগ্যান্ড সেম প্লেনের মধ্যে আছে। আর যদি সেম প্লেনে থাকে, দেন এটার মধ্যে ডেফিনেটলি কি প্লেন অফ সিমেট্রি থাকবে। যদি সেম প্লেনে থাকে, যদি সেম প্লেনে থাকে, তো এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবেই। ঠিক আছে? আর যদি প্লেন অফ সিমেট্রি থাকে, দেন ইট ইজ কি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 গেল। এখন আসবো কি, কোঅর্ডিনেশন নাম্বার 6। ঠিক আছে? এখন কোঅর্ডিনেশন নাম্বার 6 এর মধ্যে কি আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6, ঠিক আছে, যার লিগ্যান্ড 6। এখন এর মধ্যে দেখা যাচ্ছে কি, কয়েকটা রকম কম্পাউন্ড, এম এ এ হোল 3, এম এ এ হোল 2 B2, M A A হোল 2 BC, আর M A A B2 C2, এরকম কম্পাউন্ড গুলো কি দেখাচ্ছে, ওরা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। দ্যাট মিন্স কি, ওদের মধ্যে কি অপটিক্যাল আইসোমারিজম আমরা পেতে পারবো। ঠিক আছে? এখন একে একে বুঝবো যে ওদের কোনটার মধ্যে কিভাবে অপটিক্যাল আইসোমারিজম থাকবে আর ওদের স্ট্রাকচারটা কেমন কেমন হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আসি কোনটা, প্রথমে আসবো এখানে এম এ এ হোল 3টা। ঠিক আছে? তাহলে এম এ এ হোল 3 মানে কি, দেখো এ এ হোল আছে, কি আছে, এ এ হোল আছে। তো মনে করে দেখো, প্রথম আইসোমেট্রির মধ্যে দেখিয়েছিলাম কি, যদি এ এ হোল থাকে বা যদি এ বি হোল থাকে, যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তখন মানে কি, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। কি বলছে, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। যেমন এখানে কি B2 বাইরে আছে, হোল নেই, দ্যাট মিন্স কি, ইট ইজ এ মোনোডেন্টেড লিগ্যান্ড। ওর মধ্যে ডোনার খালি একটা আছে। আর যেহেতু এটা একটা হোল ব্র্যাকেটের মধ্যে আছে, দ্যাট মিন্স এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, ওর মধ্যে ডোনার সাইড 2টা আছে। ঠিক আছে? তাহলে এম আঁকলাম, যেহেতু এটা কোঅর্ডিনেশন নাম্বার 6, কি এটা কোঅর্ডিনেশন নাম্বার 6, দ্যাট মিন্স এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার, অষ্টদলগীয়। ঠিক আছে? অষ্টদলগীয় স্ট্রাকচার, অক্টাহেড্রাল। ঠিক আছে? তাহলে অক্টাহেড্রাল হলে ওর মধ্যে কি আছে, এ এ হোল 3, কি আছে, এ এ হোল 3। তাহলে মনে করো একে বলছি আমরা, দেখো এ এ জয়েন করলাম কেন, তার একটা বাইডেন্টেড লিগ্যান্ড, এ এ এ এ। ঠিক আছে? তাহলে এখানে একটা কোশ্চেন আসছে তোমাদের মনে, যে দাদা এটার মধ্যে তো প্লেন অফ সিমেট্রি আছে, দেখতে পাচ্ছি কি প্লেন অফ সিমেট্রি আছে, কিন্তু একটা ভেবে দেখো যে একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার কি হয়, এখানে যদি এম থাকে, এই চারটা কি সেম প্লেনে আছে, কিন্তু এটা কি অ্যাবাভ দ্য প্লেন, এটা কি বিলো দ্য প্লেন। আমি দরকারের জন্য অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনটা আমি ডিফাইন করে দিয়ে দেখাচ্ছি। তো এটা কি আমার অ্যাবাভ দ্য প্লেন, এটা কি আমার বিলো দ্য প্লেন। মানে যদি এটা একটা কম্পাউন্ড, যদি এটা একটা প্লেন হয়, প্লেনার কম্পাউন্ড স্ট্রাকচার হয়, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মেটালটা এখানে আছে, আর নিচে একটা, উপরে একটা। ঠিক আছে? যেহেতু কি সবগুলো লিগ্যান্ড এখানে সেম প্লেনে নেই, তো এটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি থাকবে না। যদি প্লেন অফ সিমেট্রি না থাকে, দ্যাট মিন্স কি ইট উইল শো অপটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে? সাপোজ একটা আমি জিনিস তোমাদের দেখাচ্ছি, মনে করো এটা আমাদের মেটালটা। ঠিক আছে? ঠিক এটা আমার মেটালটা, এটার মধ্যে এখানে একটা এন্ড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট, নিচে একটা এন্ড পয়েন্ট। ঠিক আছে? এখন এটা কিভাবে আছে দেখেন, এখানে একটা এ আছে, এ এর সঙ্গে এ এটা এরকম ভাবে জয়েন আছে। ঠিক কি বলেছি, এখানে একটা এ আর এখানে একটা এ এরকম ভাবে জয়েন আছে। ঠিক আছে? তারপরে এখানে একটা এ আর এখানে একটা এ, কোনটা বলেছি, এখানে একটা আর এখানে একটা, এটা এরকম ভাবে জয়েন আছে। আর বাকি রয়েছে কোনটা, এটা, এটার সঙ্গে নিচে জয়েন আছে কোনটা, এটা। তাহলে এটা একটা, এটা একটা আর এটা একটা, তো ডিফারেন্ট ডিফারেন্ট প্লেন আছে।
তো এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে কি থাকবে না? এটার মধ্যে নিশ্চয়ই প্লেন অফ সিমেট্রি কি থাকবে না, কারণ কি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে আছে। যেহেতু এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, ইট হ্যাজ নো প্লেন অফ সিমেট্রি, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তার মানে ইট উইল শো কি অপটিক্যাল অ্যাক্টিভিটি, ইট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। যদি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয় তাহলে এই কম্পাউন্ডের আইসোমার কি হবে? এই কম্পাউন্ডের আইসোমার হবে ঠিক তার উল্টোটা। মানে এখানে যদি আমি ধরে নিই, যদি এটা আমি ধরে নিই তাহলে এখানে এম হচ্ছে, তাহলে ঠিক এটা আছে, এটা ঠিক উল্টো, মানে কি এ এখানে একটা এ, এখানে এ এ এ এ এ, ঠিক আছে। তার মানে একটা জিনিস একটু বুঝে রাখো জিনিসটা, যদি অপটিক্যাল আইসোমারিজম হতে হয়, যদি অপটিক্যাল আইসোমার্স হতে হয়, তাহলে একটা একটা নন সুপার ইম্পোজেবল ইমেজ হবে, নন সুপার ইম্পোজেবল ইমেজ হবে। মানে ঠিক একটা একটা মিরর ইমেজ আয়নার সামনে রেখে দিলে যেরকম একটা ইমেজ আসে, যদি আমরা আয়নার সামনে যদি দাঁড়াই তাহলে আমার ডান হাত কি হয়ে যায়, বাঁ হাত হয়ে যায়, আর বাঁ হাত কি হয়ে যায়, ডান হাত হয়ে যায় ইমেজের মধ্যে একই রকম। মানে কি এটা এদিকে আছে, এখানে যদি আমি আয়না রাখি তাহলে কি হবে, এটা চলে আসবে কি এদিকে, দেখো এদিকে রেখে ফেললাম, আর বাকি যেরকম আছে রেখে দিলাম। দ্যাট মিন্স কি কখন দেখলাম কি এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই, তো প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলে কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় দ্যাট মিন্স কি এটা অপটিক্যাল আইসোমার্স বের করতে হবে। এখন বের করবো কিভাবে, এটার অপটিক্যাল আইসোমার মানে কি এটার ঠিক মিরর ইমেজ যেটা আছে ওইটাই কি ওর অপটিক্যাল আইসোমার, কথা বোঝা আছে। তাহলে এরকম স্ট্রাকচার থাকলে ওর অপটিক্যাল আইসোমার কেমন হবে, ঠিক এমন হবে, ঠিক আছে। তাহলে এম এ হোল 3 পুরো বোঝা গেছে। আচ্ছা এবার দেখবো কি, তাহলে এবার আমরা দেখুন দেখবো কি এম এ হোল টু B2 কম্পাউন্ডস, ঠিক আছে। এখন এটার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমরা এখন বুঝতে পারবো, দেখিনি। তাহলে এম এ হোল টু B2 মানে এখানে এম আছে অক্টাইডাল স্ট্রাকচার, যেহেতু কোন নাম্বার 6 আছে, ঠিক আছে, বাইন্ডার লিগান্ড দুইটা, বি দুইটা, ঠিক আছে। তাহলে দেখিনি একটু মনে করে দেখি জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি ছিল, একটা ট্রান্স একটা সিস। ট্রান্স মানে কি, যদি তোমরা সেম আমাদের গ্রুপ একটা একটা উল্টো দিকে থাকে দ্যাট মিন্স কি হবে, এটা ট্রান্স হবে। আর যদি একই দিকে থাকে তাহলে সিস হবে, ঠিক আছে। এই জিনিস মনে রাখবে সিস ট্রান্স জিনিসটা, কারণ এখানে কোন কাজ দেবে, ঠিক আছে। সাপোজ মনে করো এখানে বি, এখানে বি, এ এ এ এ, বাইন্ডার লিগান্ড দিয়ে তো জয়েন করতে হবে। আর একটা কি আছে এম বি বি এ এ এ এ, এটা কি, এটা আমার সি স্ট্রাকচার, এটা কি আমাদের ট্রান্স স্ট্রাকচার। সিস কি হবে, ট্রান্স কি হবে, দেখো বি দুইটা আছে, দুইটা মোমেন্টেড লিগান্ড সেম দিকে আছে, একই দিকে আছে, তাহলে সিস হবে। আর দুইটা মোমেন্টেড লিগান্ড কি সেম লিগান্ড অপোজিট দিকে আছে, তাহলে কি এটা আমার ট্রান্স হবে, ঠিক আছে। এখন মনে রাখবো জিনিসটা, যদি কোনো ট্রান্স কম্পাউন্ড হয়, যদি কোনো ট্রান্স কম্পাউন্ড হয় দেন এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে। কারণ কেন, তুমি এটা এ বরাবর ভাগ করে নাও, ঠিক আছে, তুমি এটাকে এ বরাবর ভাগ করে নাও, তাহলে কি হবে, এটার উপরে এটা ওভারল্যাপ করবে। যদি ওভারল্যাপ করে যায় তাহলে কি এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট। আর যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ও প্লেন পোলারিটি ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তাহলে কি ট্রান্স, এক কথায় এই জিনিসটা মনে রাখবে, যদি ট্রান্স থাকে, যদি ট্রান্স পজিশনে কোনো কম্পাউন্ড থাকে দেন এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে। আর তার মানে কি, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ওর মধ্যে কোনো অপটিক্যাল আইসোমার্স থাকবেই না, ঠিক আছে। সিস এর মধ্যে কি থাকবে, অপটিক্যাল আইসোমার থাকবে, কারণ কি ওর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, দ্যাট মিন্স কি অপটিক্যালি অ্যাক্টিভ। যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তো কি বের করবো, অপটিক্যাল আইসোমার বের করবো। এখন বের করার বুদ্ধি কি দিয়েছিলাম, ঠিক কি তার মিরর ইমেজটা। তার মানে কি, যদি এখানে আমার এমটা হয়, আমি এটা আরেকটা কালার দিয়ে লিখছি, যদি এখানে আমার এমটা হয় তাহলে কি মিরর ইমেজ মানে কি, এটা ঠিক যাবে কি ঠিক উল্টো দিকে, মানে আমার বাম হাত হয়ে যাবে কি এখানে ডান হাত, দ্যাট মিন্স কি এখানে এ চলে আসবে, এদিকে বি, এদিকে বি, এদিকে এ, এদিকে কি এ, হয়ে গেল একটা কি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে প্রতিবিম্ব হয়ে গেছে।
তার মানে কি এটা আর এটা কি একটা একটা অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, তো হয়ে গেল কি MAA হোল টু B2। এখন দেখবো কি MAA হোল টু BC। ঠিক আছে, তো একে নিয়ে আগে MBC আছে, তাহলে AB আর AC, এখানে AA এখানে AA, এটা একটা স্ট্রাকচার হতে পারে। আর একটা কেমন হতে পারে MBC, এখানে একই দিকে আছে, BC একই সঙ্গে আছে, এখানে BC উল্টো দিকে আছে। তো কোনটা সিস কোনটা ট্রান্স দেখে নি। এটার মধ্যে দেখো AA যেটা আছে, দেখো এখানে A এখানে A যেটা আছে, এটা কি আছে একটা, এখানে A AA এখানেও কি A, ঠিক তো উল্টো দিকে আছে, দ্যাট মিন্স এখানে ট্রান্স পজিশনে আছে ওরা। সেম গ্রুপ ঠিক তার উল্টো দিকে একটা বিপরীত দিকে আছে, দ্যাট মিন্স এটা ট্রান্স, আর তাহলে এটা কি হবে একটা সিস হবে। তো বলেছিলাম কি একটু আগে, ট্রান্স মানে ওর মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবেই, আর প্লেন অফ সিমেট্রি থাকলে কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় দ্যাট মিন্স এটার মধ্যে কোনো অপটিক্যাল আইসোমার্স থাকবে কি থাকবে না? থাকবেই তো না, কারণ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আইসোমার্স কোথায় থাকবে? থাকবেই না। ঠিক আছে, তারপর বলেছিলাম কি সিস এর মধ্যে অপটিক্যাল আইসোমারিজম হবে, কারণ ওদের মধ্যে কি কোনো প্লেন অফ সিমেট্রি নেই, দ্যাট মিন্স কি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এখন একই রকম আগের মতো নিয়ম, কি বের করবো জায়গাতে ওদের মিরর ইমেজটা। ঠিক আছে, তাহলে কি হবে এখানে M হবে, তাহলে এদিকে কি আছে আমার বাম হাত হয়ে যাবে এখানে ডান হাত, দ্যাট মিন্স কি AA BC AA হয়ে গেল। এদিকে বাম হাতে গেছে এখানে ডান দিকে চলে গেছে। ঠিক আছে, দ্যাট মিন্স কি এটা অপটিক্যাল আইসোমার্স। ঠিক আছে, তাহলে MAA হোল টু BC ও গেল। তাহলে লাস্ট হলো কি আমাদের MAA B2 C2। ঠিক আছে, তাহলে এখানে M লিখলাম, এখানে লিখলাম কি A A, এখানে দেখো আগে সিস ট্রান্স লিখবো। সিস মানে কি BB একই দিকে CC একই দিকে, মানে কি সেম গ্রুপ একই সঙ্গে আছে, হবে কি আমার সিস। আর ট্রান্স মানে কি AB আর AB কি আছে একটা একটা উল্টো দিকে আছে, এদিকে C এদিকে C এদিকে A এদিকে কি A হোল। এখন দেখো এটা সিস এটা কি ট্রান্স। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তুমি এখানে ট্রান্স যে লিখেছো, ট্রান্সটা তো বি রেসপেক্টে লিখেছো, এখানে বি এখানে বি উল্টো দিকে আছে লিখেছো, তো একরকম তো এখানে সি এখানে সি, এটা দিয়ে একটা হতে পারতো। হ্যাঁ হতে পারে, মানে এখানে ট্রান্স কম্পাউন্ড দুইটা আছে, এখানে সি এখানে সি এখানে বি এখানে বি এখানে এ এখানে এ। আমার কোশ্চেনটা বোঝা গেছে। কোশ্চেনটা হলো কি এখানে দুইটা সেম গ্রুপ একই সঙ্গে আছে, এখানে দুইটা সেম গ্রুপ একই সঙ্গে আছে, মানে সিস একটা, কিন্তু এখানে ট্রান্স যে লিখেছি এটার মধ্যে কি আছে যে দুইটা বি উল্টো দিকে আছে, তাহলে বি রেসপেক্টেড ট্রান্স, তাহলে সি রেসপেক্টেড ট্রান্স হতে পারে না। যদি সি উল্টো দিকে থাকে হতে পারে, এখানে একটা সি এখানে একটা সি, তাহলে দুইটা সি কি উল্টো দিকে আছে, তাহলে এটাও ট্রান্স। তাহলে এইসব কম্পাউন্ডের মধ্যে ট্রান্স দুইটা আর সিস এখানে একটা। তাহলে একটু আগে বললাম যে ট্রান্স কম্পাউন্ড হলে যে কোনো ট্রান্স হোক ওর মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবেই, আর প্লেন অফ সিমেট্রি কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হয় তাহলে ওর মধ্যে অপটিক্যাল আইসোমার্স থাকবেই না। ইনঅ্যাক্টিভ মানে কি কোনো ওরা অ্যাক্টিভনেস দেখাবেই না, ও তার মানে এটার মধ্যে কোনো অপটিক্যাল আইসোমার্স থাকবে না। তাহলে সি এর মধ্যে কি অপটিক্যাল আইসোমার্স থাকবে, কারণ ওদের মধ্যে কি প্লেন অফ সিমেট্রি নেই। প্লেন অফ সিমেট্রি নেই মানে কি ওদের অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, দ্যাট মিন্স ওদের কি মিরর ইমেজ হবে, ওরা অপটিক্যাল আইসোমার্স দেখাবে। ঠিক আছে, এখন দেখে নি তাহলে কিভাবে দেখাবে, এটা মুছে দিচ্ছি। মিরর ইমেজ এঁকে নেব, এখানে এম লিখে দিয়েছি। আচ্ছা এখানে তো বাইন্ডার লিখে আনতো না, তো এখানে জয়েন করতে হবে না, জয়েন করে নি, এখানে জয়েন করে নেবে। ঠিক আছে, তো জয়েন করলাম, তাহলে বাম দিক হয়ে যাবে কি এখানে ডান দিক, মানে উঠিয়ে দেবো, জাস্ট এখানে উল্টে দেবো। ঠিক আছে, এমন আছে এটা এমন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হবে কি এখানে এ বি বি সি, আর কোনো চেঞ্জ নেই। তাহলে কি একটা কি মিরর ইমেজ না, হয়ে গেল কি অপটিক্যাল আইসোমার্স। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর অপটিক্যাল আইসোমার্স দেখলাম যে স্কয়ার প্লেনের মধ্যে এখানে হচ্ছে না, টেট্রাহেড্রাল মধ্যে হচ্ছে, খালি এম এ বি সি ডি।
আরেকটা বলে দিচ্ছি এম এবিসিডি যেগুলো আছে এগুলো কি ওদের কম্পাউন্ডের যে অপটিক্যাল আইসোমার যেগুলো শো করে ওদের সংখ্যা খুবই কম, ঠিক আছে, খুবই কম, 20% বা 10% এমন। আর এম যদি কন্ডিশন নাম্বার 6 হয়, যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়, তাহলে 4 রকম তো বললাম, এম এ হোল 3, এম এ হোল 2 বিসি, এম এ হোল 2 বি 2 আর এম এ বি 2 সি 2, এরকম 4টা রকম যে কম্পাউন্ড গুলো আছে ওইগুলো অপটিক্যাল আইসোমার্স শো করবে। আর কোনগুলো শো করবে? যেগুলো ট্রান্স ওরা শো করবে না, যেগুলো সিস ওরা শো করবে। ট্রান্স কেন শো করবে না? কারণ ট্রান্সের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, আর প্লেন অফ সিমেট্রি থাকলে ওরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, লেখা আছে ইনঅ্যাক্টিভ, দ্যাট মিন্স কি ওরা অপটিক্যাল আইসোমার শো করবেই না। আর যাদের প্লেন অফ সিমেট্রি নেই ওরা কি সিস গুলো আছে এগুলো প্লেন অফ সিমেট্রি নেই, প্লেন অফ সিমেট্রি মানে কি ওরা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, দ্যাট মিন্স ওদের অপটিক্যাল আইসোমার্স থাকবে। আর অপটিক্যাল আইসোমার্স মানে কি একটা একটা ঠিক মিরর ইমেজটা, ঠিক আছে। তাহলে অপটিক্যাল আইসোমারিজম বোঝা গেল। তাহলে পুরো আইসোমারিজমের পার্ট শেষ, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু বোর্ডেও ইম্পর্টেন্ট আর তোমাদের এন্ট্রান্সের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে আজকে যে ভিডিওটা সেটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো, খুব শীঘ্রই আমরা আসছি। থ্যাংক ইউ।